হাসিনা সরকারের সময় অতিরিক্ত ৯,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করা হয়, যা অলস পড়েছিল। উৎপাদন হয়নি কোনো বিদ্যুৎ, তবে ক্যাপাসিটি চার্জ বাবদ জনগণের পকেট থেকে ব্যয় হয়েছে অন্তত ১.৫ লাখ কোটি টাকা। ভারতের অচল বিদ্যুৎ কেন্দ্র এনে বসানো হয় বাংলাদেশে। এসব ভয়াবহ অনিয়ম খুঁজে পেয়েছে বিদ্যুৎ খাতের জন্য করা জাতীয় পর্যালোচনা কমিটি। আর জানাবেন মাজহার মাহবুব। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় অনিয়ম দুর্নীতির সবচেয়ে আলোচিত খাত ছিল বিদ্যুৎ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ খাতের অনিয়ম দুর্নীতি খুঁজে বের করতে জাতীয় পর্যালোচনা কমিটি গঠন করে। সম্প্রতি এই কমিটি প্রতিবেদন দিয়েছে, যেখানে দেখা যায় চাহিদার অতিরিক্ত প্রায় ৯,৫০০ মেগাওয়াট সক্ষমতা তৈরি করা হয়। এতে ব্যয় হয় অন্তত ১.৫ লাখ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ। সে সমস্ত চুক্তির কারণে যে বিপুল পরিমাণ দেনা এখন বহন করতে হচ্ছে, সেটা দীর্ঘদিন এটি থাকবে। আগামীতে কোনো ধরনের চুক্তি যাতে গোপনে না থাকে এবং কোনো ধরনের চুক্তি যাতে বিডিং প্রসেসের বাইরে না গিয়ে হয়, এটা যেন আনসলিসিটেড না হয়। যে চুক্তি হোক, এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্তসার এটি যেন ওয়েবসাইটগুলোতে উন্মুক্ত করা হয়। বিদ্যুৎ কেন্দ্রের মালিকেরা বেশিরভাগই ছিলেন সরকার ঘনিষ্ঠ, তাই চুক্তি এমনভাবে করা হতো যেন উৎপাদনকারী প্রতিষ্ঠানের কোনো ঝুঁকি নিতে না হয়। এসব অনিয়ম ঢাকার জন্য করা হয়েছে দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইন ২০১০, যেখানে দেয়া হয় দায় মুক্তি। ফলাফল হিসেবে বিদ্যুতের মূল্য বাড়িয়ে অর্থের যোগান নেওয়া হয় জনগণের পকেট থেকে। পরিবর্তিত পরিস্থিতিতে চুক্তির আওতায় সুবিধা নেওয়া কোম্পানিগুলোর ওপর চাপ তৈরির পরামর্শ সিপিডির। এই রিপোর্টের ভিত্তিতে যে অভিযোগগুলো, এই অভিযোগগুলোর ব্যাপারে তাদের মতামত জানতে চাওয়া যেতে পারে এবং সেটির আলোকে পরবর্তী পদক্ষেপ নেবার ব্যাপারে সরকার নিতে পারে। যে রেটে চুক্তি হয়েছে তার থেকে কম্পিটিটিভ রেট, অনেক ভালো রেটে সেটি পাওয়ার সুযোগ ছিল সেই সময়কালই। চুক্তির শর্তগুলোকে আরও হয়তো ফেভারেবল করার সুযোগ ছিল। এই ধরনের চুক্তিগুলোর জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে পুনরায় রিনেগোসিয়েশনের জন্য আমন্ত্রণ জানানো। এর বাইরে এক চুক্তিতে এসএস পাওয়ার প্ল্যান্টের ২ প্ল্যান্ট নির্মাণ, গ্যাস সংকট জেনেও সামিট পাওয়ারের বড় কেন্দ্র স্থাপন, ভারতে পড়ে থাকা কেন্দ্র বাংলাদেশে আনা সহ অচল বন্দরের উপর ভর করে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে বলে প্রতিবেদনে উঠে আসে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।